অদম্য জেদ এবং কঠোর প্রচেষ্টা তোমাকে পৌঁছে দিবে সফলতার উচ্চ শিখরে। এই থিমকে কাজে লাগিয়ে আজকে থেকে ৩ মাস আগে আমরা একটা লঞ্চিং লাইভ করেছিলাম এইচএসসি ২৪ ব্যাচ, অর্থাৎ যারা এই যে ৩০শে জুন এইচএসসি পরীক্ষা দিবে এদের উদ্দেশ্যে। আল্লাহর অশেষ রহমতে এবং টিম এফটির যে সকল টিচার ইন্টারমিডিয়েটের ক্লাস নেন তাদের সবাইকে নিয়ে একটা গোছালো সুন্দর একটা কোর্স আমরা স্টুডেন্টদেরকে উপহার দিতে পেরেছিলাম এবং আমরা স্টিল ওই স্টুডেন্টদেরকে পড়াচ্ছি। মজার ব্যাপার হচ্ছে আমরা যখন লঞ্চিং লাইভ করেছিলাম তখন বলেছিলাম যে স্টুডেন্টকে একটা গিফট দিব, এবং সেই গিফটের মাত্রাটা আজকে আমাদের সকল শিক্ষকের অনেক পরিশ্রমের ফসল। সেটা হচ্ছে যে আমরা একটা বই লিখতে পেরেছি, অদম্য সাজেশন ২০২৪-এর সাজেশন বুক। এবং আজকে আমি না, এই ব্যাপারে কথা বলার জন্য আমার সাথে আছেন আমাদের তৌফিক তাজ স্যার। এবং এই তৌফিক তাজ স্যার আজকে আপনাদেরকে ব্যাখ্যা করবেন, বা জিনিসটাকে আমরা এমনভাবে চেষ্টা করব স্টুডেন্টকে বলার জন্য যে আমরা বইটাকে নিয়ে যে পরিমাণ প্রশ্ন পেয়েছি এবং এই বই সম্পর্কে যাবতীয় কিছু আমরা তাজ স্যারের কাছ থেকে জানবো। এই বইয়ের একদম লেখা থেকে শুরু করে গোছানো, এই বইয়ের প্রিন্টিং, প্রেসে যাওয়া, প্রেস থেকে অফিস পর্যন্ত আসা, স্টুডেন্টদেরকে জানানো, স্টুডেন্ট যারা অর্ডার করেছে তাদের বাসা পর্যন্ত পৌঁছানো, আজকে পর্যন্ত আমরা কতগুলো বই দিতে পেরেছি? 1700+। আমরা 1700+ বই আমরা স্টুডেন্টের হাতে, স্টুডেন্টের বাসায়, স্টুডেন্টের ঠিকানায় পৌঁছাতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের টিম এফটির এখন অবধি যেই সক্ষমতা, এখন অবধি যেই সাধ্য, এই সাধ্যের মধ্যে সবটুকু সুখ এর মধ্যে আমরা নিতে পেরেছি, এবং ভবিষ্যতে আমরা আর কি কি করব এই ভিডিওর পরে জানাচ্ছি। তো তার স্যারের কাছে আমার প্রশ্ন, কেমন আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, এই বইটার পেছনে আপনার যে পরিশ্রম, এই পরিশ্রমকে আমরা টিম এফটি সাধুবাদ জানাই, এই পরিশ্রমকে আমরা সম্মান জানাই, এবং এই পরিশ্রম আমাদেরকে সামনে আরো অনেক দূর নিয়ে যাবে। ধন্যবাদ। প্রথমে আমি জানতে চাই যে এই বইয়ের বৈশিষ্ট্যটা কি? আচ্ছা, এই বইয়ের বৈশিষ্ট্য বলতে গেলে আমি প্রথমত বলি যে আসলে একজন প্লেয়ার যখন ভালো খেলে তখন তার যে অবদান, তার চাইতে বড় অবদান তার পেছনে কিন্তু একজন মানুষ কাজ করে, সেটা হচ্ছে তার কোচ। এখন কথা হচ্ছে সচিন টেন্ডুলকার, তারপরে লিওনেল মেসি, এরা যখন খেলে, তার ক্রিস্টিয়ানো রোনালদো, এরা তো এদের পেছনে, এরা তো ভালো প্লেয়ার, তাহলে এদের কোচের দরকার হয় কেন? সঠিক গাইডলাইন, রাইট? এবং তারা যেন পথ বিভ্রষ্ট না হয়ে যায়, সেজন্য মূলত এই বইটি স্টুডেন্টদের সেই একটা পথ নির্দেশনা দেখাবে বলে আমরা আশা করি। এই বইয়ের বৈশিষ্ট্য বলতে গেলে প্রথমত বলি যে এই ঠিক আর কয়দিন পরে, আজকে কত তারিখ? আজকে 15ই মে। 15ই মে, 30 জুন এইচএসসি পরীক্ষা। 1.5 মাস পর। 1.5 মাসও নাই, আর হয়তোবা 1 মাস 15, মানে সামনে ঈদ আছে, হয়তোবা আর 1 মাস 15 দিন, 45 দিন হিসাব করতে হবে। 45 দিন। এই 45 দিনে এখন কিন্তু আর পুরো বই, মানে পুরো সিলেবাস ধরে পড়ার কিন্তু এখন আর সময় নেই। এখন মূলত যা পড়ে ফেলছে, এই পড়াটাকে আরেকটু স্ট্রাকচার করার জন্য, আরেকটু সুন্দরভাবে উপস্থাপন করার জন্য, গোছানোর জন্য মূলত এই বইটা কাজ করবে। এক, দ্বিতীয়ত হচ্ছে আমরা এই বইয়ে মানে বোর্ড কোশ্চেন এবং হচ্ছে টেস্ট পেপার বিশ্লেষণ করে আমরা 13 জন শিক্ষক 1000 ঘন্টার উপরে পরিশ্রম করে বইটা সাজিয়েছি। এবং এই বইটার যেটা মানে ক, খ, গ, ঘ, এই 4টা সেকশন, এখান থেকে সৃজনশীল কোন জায়গা থেকে কোশ্চেন আসতে পারে এবং কিরকম ধরনের কোশ্চেন আসতে পারে, মূলত সব টাইপের প্রশ্ন আমরা এই জায়গায় সংযোজন করেছি, যাতে করে স্টুডেন্টরা মানে বিপদে না পড়ে। অর্থাৎ দেখা যাচ্ছে পরীক্ষা, মানে তারা পরীক্ষার হলে বসলো, একটা প্রশ্ন মানে একরকম ছিল কিন্তু আরেক রকম ভাবে আসছে, হতেই পারে, এটা হচ্ছে কোশ্চেন, মানে যারা কোশ্চেন সেট করে তারা এরকম একটু মেধা যাচাইয়ের জন্য করতেই পারে। তো সেই দিকে বিবেচনা করে ফোকাস করে আমরা এই বইটি সাজিয়েছি। এখন কথা হচ্ছে যে এরপরে আরো একটা বৈশিষ্ট্য, এই বইয়ের বৈশিষ্ট্য বলতে গেলে সেটা হচ্ছে যে অন্যান্য গতানুগতিক ধারায় আপনি দেখবেন যে এই বছর এসএসসি পরীক্ষায় কিন্তু 1,66,000 স্টুডেন্ট কিন্তু হলো ম্যাথে অকৃতকার্য হয়েছে। সো আমরা মানে মূলত ম্যাথের উপরে আগাগোড়াই ফোকাস করেছি, যার কারণ এখান থেকে ইঞ্জিনিয়ারিং মানুষ প্রিপারেশন না এটার উপরে। সো এই দিকটা যেহেতু আমাদের একটা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের একটা প্রতিষ্ঠান, সেহেতু এইখানে ম্যাথে আমরা সিকিউ এর পাশাপাশি, অর্থাৎ সিকিউ তো আছেই, সিকিউ আমি অ্যাজ ফার অ্যাজ আই নো যে ম্যাথে 3টা পোর্শন থাকে, ক, খ এবং গ। সো আমরা এই সৃজনশীলটা তো অন্তর্ভুক্ত করেছি, সাথে এমসিকিউ কি কি টাইপের
কোশ্চেন আসতে পারে, অর্থাৎ যেমন a+b² যে সূত্র আছে সেটা দিয়ে তো অঙ্ক করা যায়। তো এরকম টাইপের আমরা এমন ভাবে আমাদের শিক্ষক মন্ডলী এমন ভাবে প্রশ্ন সাজিয়েছেন যাতে প্রশ্ন আসলেও তারা যেন ঘুরিয়ে পেরিয়ে আসলেও এমসিকিউ তারা যেন সলভ করে আসতে পারে। এইটা এই বইয়ের একটা হাইলাইটিং বিষয়। আচ্ছা, এবং স্বল্প সময়ে গুছিয়ে প্রিপারেশন নেওয়ার জন্য বইটার ভূমিকা অনস্বীকার্য। সো প্রিয় স্টুডেন্ট, তোমরা যারা আছো এবং অভিভাবক আপনারা যারা আছেন, আমরা একটা বিষয় অনুভব করি, আমরা তো স্টুডেন্টের সাথে হচ্ছে একদম কানেক্টেড। আমাদের অফলাইন প্রোগ্রাম আছে, আমাদের অনলাইন প্রোগ্রাম আছে, যারা আমাদের কাছে এসে পড়ে। তো স্টুডেন্টরা এটা আমাদেরকে জানায় যে আমরা তো স্যার পুরো বইটা পড়েছি, এখন পরীক্ষার আগে যদি একটু গোছানো থাকতো যে আমার কি কি পড়তে হবে, এইটা একটা স্টুডেন্টকে হ্যাঁ কি কি বাদ দিতে হবে, ইটস অলসো ইম্পর্টেন্ট। এটা একটা স্টুডেন্টের মনস্তাত্ত্বিক ভাবে স্টুডেন্টকে একটু হেল্প করে। এটা কিন্তু মানে বিষয়টা কিন্তু একটা যে মৌলিক বই তা না, বিষয়টা যে মৌলিকত্ব যে আমরা একটা কোনো কিছু সৃষ্টি করেছি বিষয়টা তা না, আমরা গুছিয়েছি। এই যে বই, এই বইটাতে কি আছে, প্রশ্নগুলাকে একত্রিত করা হয়েছে এবং আমরা বিগত বছরের টেস্ট পরীক্ষার প্রশ্ন আর হচ্ছে বোর্ড পরীক্ষার প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করে নিজস্ব মেধাকে কাজে লাগিয়ে আমাদের টিচাররা এখানে জ্ঞানমূলক অনুধাবন এবং হচ্ছে সৃজনশীল প্রশ্নগুলোকে টপিক আকারে এখানে হাইলাইট করেছে। আচ্ছা, এবার আমার প্রশ্ন হচ্ছে স্টুডেন্ট যারা আমাদেরকে চেনে না, জানে না বা এফটির নাম কখনোই শোনে নাই, হয়তো আজকের ভিডিওটা দেখবে, ওরা এই বইটা কেন কিনবে? আচ্ছা, আমি শুরুতেই বলছি যে অলরেডি ভালো প্লেয়ারের যেমন কোচের দরকার হয়, ঠিক ভালো রেজাল্ট করতে গেলে একজন ভালো শিক্ষকের দরকার হয়, তেমন একটা বইয়ের দরকার হয়। আপনি জানেন যে হলো মানে মূলত যে একটা বই একটা শর্ট সময়ে আপনার অনেক সময় স্টুডেন্টরা সঠিক দিক নির্দেশনার কারণে তারা উচ্চ শিখরে পৌঁছাতে পারে না। অর্থাৎ সফলতার জায়গাটুকু, সফলতা বলতে এই স্টুডেন্টদের হচ্ছে জিপিএ 5 পাওয়া লাগবে, নট অনলি দ্যাট, মানে এই ক্ষেত্রে জিপিএ 5 এই ক্ষেত্রে, এবং সে যাতে হলো ম্যাথটাকে শিখতে পারে, ফিজিক্সটাকে শিখতে পারে, কেমিস্ট্রিটাকে শিখতে পারে, বায়োলজিটাকে, বাংলা, ইংলিশ, এইটা হলো আমার কাছে মনে হয় যে আসলে জানা। আচ্ছা, এখন আমার পরের প্রশ্ন হচ্ছে যে স্টুডেন্ট বইটা কিনবে কিভাবে? এই বইটা যদি কেউ অর্ডার করতে চায়, সে কিভাবে অর্ডার করবে, সে কিভাবে পাবে, কিভাবে কিনবে? এইটা একটা মানে খুব বার্নিং কোয়েশ্চেন যে আসলে আমরা কিভাবে, অলরেডি আমার দেখা মতে আমি যতটুকু ডেটা অ্যানালাইসিস করে দেখছি, আমরা মূলত 55+ এবং গতকালকে আমার কুরিয়ারের ম্যানেজারের সাথে কথা হচ্ছিল, তো বললাম যে আমরা আসলে কতটুকু জেলা পর্যন্ত যেতে পেরেছি, তো বললো যে হলো আমরা প্রায় 55টার উপরে জেলায় পৌঁছে গেছি। মাশাআল্লাহ, 55টা জেলায়, জি 55টা জেলায় আমাদের এই 55+ জেলায় গেছে। তার মানে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত। সো এটা আমাদের শুরু মাত্র। আমরা এই ভিডিওর মাধ্যমে কথা দিচ্ছি, আল্লাহ যদি আমাদের সব ঠিকঠাক রাখে, ইনশাআল্লাহ আমরা এইচএসসি 25-এর জন্য একটা আরো সুন্দর করে, আরো প্রসিদ্ধ করে এমন একটা বই স্টুডেন্টের হাতে অদম্য 25কে দেব, যেন স্টুডেন্ট যারা আমাদের বইটা কিনেছে এরা যেন আমাদের জন্য দোয়া করে এবং ওরা যেন বলে যে আমরা আসলে একটা ভালো সাজেশন বই দিতে পেরেছি। এবং তার সাথে সামনের যে এসএসসি 25 আসছে, এই এসএসসি 25-এর স্টুডেন্ট যারা আছে সারা বাংলাদেশে, এদেরকেও আমরা একটা বই আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের পরবর্তী পরিকল্পনা। তো তার স্যারের কাছে আমার প্রশ্ন, আমরা এই পর্যন্ত তাহলে কতটা বই দিতে পেরেছি? 1700+। কতটা জেলায় আমাদের বই গেছে? 55+ জেলায় গেছে বই। এটা আমাদের জন্য একটা বড় অনুপ্রেরণার জায়গা। সো তার স্যারকে অসংখ্য ধন্যবাদ। একটা ছোট্ট ভিডিওতে আমরা কথা বলেছি। আর আরেকটু সংযোজন করা ছিল, সেটা হচ্ছে যে এই বইটার মূল্য যারা অর্ডার করবে, সেটা হচ্ছে অর্ডারের বিষয়ে আমি বলি, সেটা হচ্ছে এই বইটার মূল্য 100 টাকা কেন নির্ধারণ করা হয়েছে? এই বইটার মূল্য আসলে 100 টাকা নির্ধারণ করা হয়েছে কারণ আমরা বিশ্বাস করি যে আমাদের বর্তমান যে ডেভেলপিং কান্ট্রি, সেখান থেকে আমরা ম্যাক্সিমাম দেখা যায় যে মিডিল ক্লাস, লোয়ার মিডিল ক্লাস বা আপার মিডিল ক্লাস থেকে বিলংস করি। আমরা চাই যে বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় যে মানুষগুলো আছে, যে শিক্ষার্থীগুলো আছে, তাদের কাছে যেন সেবা পৌঁছে যায়। অর্থাৎ যেহেতু আমরা এখন পর্যন্ত ডিসেন্ট্রালাইজ করতে পারতেছি না, সেই জন্য আমরা চাচ্ছি যে এটা যেন সব জায়গায় সব শিক্ষার্থীরা নিতে চায়। এটা
খুবই সিম্পল অর্ডার করার সিস্টেমটা হচ্ছে তুমি আমাদের এই ভিডিওর নিচে একটা হচ্ছে হলো ফর্ম দেওয়া থাকবে এবং এইটার মূল্য 100 টাকা এবং আমরা এই যে এইটা কুরিয়ারে করে দিব। এই কুরিয়ারে দেওয়ার জন্য 40 টাকা, মোট 140 টাকা আমাদের নিচের দেওয়া নাম্বারে তোমরা সেন্ড মানি করবে এবং ফর্মটা ফিল আপ করবে, ইনশাল্লাহ দেওয়ার 72 ঘন্টার ভিতরে তুমি ইনশাল্লাহ পৌঁছে যাবে। আর আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা অদম্যকে তো আচ্ছা, এইটা একটা খুব একটা জিনিসটা আমি আসলে সেটা হচ্ছে যে আমাদের এই যে জার্সি আছে, মূলত আমরা অদম্য আমাদের যারা অদম্য ব্যাচের স্টুডেন্ট তাদেরকে আমরা এই জার্সি এবং হচ্ছে হলো এই বই সাজেশন বুকটা একদমই হচ্ছে হলো গিফট দিতেছি। আর যারা আমরা ইন ফিউচারে খুব তাড়াতাড়ি যারা আমাদের আসলে এই যে জার্সি নিতে ইচ্ছুক, আমরা খুব তাড়াতাড়ি হচ্ছে এইটা নিয়ে আমরা একটা ভিডিও প্রকাশ করব যে আসলে কিভাবে জার্সি নেওয়ার প্রসিডিউরটা কি এবং জার্সি কিভাবে তোমরা মানে এখান থেকে পারচেজ করতে পারবে। এফটির যারা শুভাকাঙ্ক্ষী, এফটির সাথে যারা কানেক্টেড, এফটিকে যারা ভালোবাসো, এদের কাছে এফটির জার্সি থাকবে, এটা আমরা কামনা করি, এটা আমরা প্রত্যাশা করি। এর এফটির অ্যাম্বাসেডর, এর এফটির হচ্ছে স্টেক হোল্ডার, সো তাদের কাছে আমাদের জার্সি থাকবে এবং আমরা এমনভাবে চেষ্টা করছি যেন আমরা ওয়ান স্টপ সলিউশন হিসেবে এফটি যেন থাকতে পারি। বই, বিদ্যা এবং সার্ভিসের দিক থেকে আমরা চেষ্টা করবো আমরা যেন অনেক ভালো একটা পজিশনে থাকতে পারি। সো আপনাদের সবার দোয়া কামনা করছি। থ্যাংক ইউ তৌফিক স্যারকে। আর শুভাকাঙ্ক্ষী যারা আপনারা দেখলেন এই মাত্র এই ভিডিওটা, আমাদের একসাথে কথোপকথনের মাধ্যমে যত প্রশ্ন ছিল আমরা উত্তর দেওয়ার চেষ্টা করেছি। সো তোমরা যারা অর্ডার করতে চাও, নিচে কমেন্ট বক্সে ফর্ম দেওয়া আছে, ফিল আপ করবে এবং জার্সির ব্যাপারে খুব শীঘ্রই আপডেট আসছে। টাটা।